বন্ধুরা, আমি আজকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। আমি চাল কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব। আমি এখানে চাল কুমড়ো আর আলু কেটে রেখেছি। ঢ্যাঁড়সটা আমি ঢ্যাঁড়সের ঝাল করব। ঢ্যাঁড়সটা আমি ধুয়ে এখানেই রেখে দিয়েছিলাম। তোমরা দেখতে থাকো আমি আজকে কি করে চিংড়ি দিয়ে চাল কুমড়ো দিয়ে তরকারি করি। সবার আগে আমি সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করে তেল দেবো। চিংড়িটা লাস্টে ভাজা করব। আমি এখন কিন্তু একটুও ভাজা করব না চিংড়ি। তেল গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। যেমন আমি দেই, প্রথমেই নুন দিয়ে দেই, হলুদ দিয়ে দেই। কেন হলুদটা প্রথমে যদি দেই আমি, আমার কিন্তু ছেটকাবে না, আর নুনটা দিলে নরম হবে তরকারিটা। তার জন্য আমরা আগে নুন করেছিলাম ডাল দিয়ে, মুগ ডাল, চালমগজ, আর আজকে করলাম চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। দেখো, আমি কিন্তু বেশি মশলা খাই না, বেশি তেল খাই না, অল্প তেলের মধ্যে রান্না করি। আমার নিজেরও কোলেস্টেরল আছে, যার কারণে আমি দেই, মাঝে মাঝে একটু তেল দেই, কিন্তু আমি যতটা পারি কম দিয়ে আমি কমই দিই। ভাজা হতে থাকুক, আমি চিংড়ি ভাজবো। আমি চিংড়িটা দেখো, চিংড়িটা আনা হয়েছে দুদিন আগে, সময় পাইনি বন্ধুরা করার জন্য, তাই কেমন হয়ে গেছে ফ্রিজে থেকে, হয়ে ওঠে না সবসময়। যে মাথার মধ্যে যে নোংরাটা, আমি কিন্তু দেখো এখনই হাত দিয়ে ফেলে দিলাম। আমরা এটা রাখি না, খাই না। আর এই যে চাকু দিয়ে কেটে ওর একটা নোংরা থাকে, আমি কিন্তু পুরো এটাকে উবড়ে ফেলে দেবো। দেখো, এটা হলো চিংড়ির নোংরা। এই মাছটা ভেজে নেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, চাল কুমড়োর তরকারি হয়ে গেছে।